নবীজি এসেছেন, সাহাবারা এসেছেন, তিনি খালি ডেস্কটি চুলার উপর বসিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? খালি ডেস্কটি, চাল নেই, ডাল নেই, নুন নেই, ঝাল নেই, কিছুই নেই। তিনি চলে গিয়েছেন জায়নামাজে। জায়নামাজে গিয়ে বলছিল, গো আল্লাহ, আপনার নবীকে দাওয়াত দিয়েছি, আপনার নবীর সাহাবাদেরকে দাওয়াত দিয়েছি, আপনার নবীকে আমার ঘর থেকে আপনি কি খালি মুখে ফেরাবেন? আপনার নবীর সাহাবাদেরকে আমার ঘর থেকে আপনি কি খালি মুখে ফেরাবেন? আপনি তো রিজিকের মালিক, আপনি তো খাওয়ানোর মালিক। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, এখন যে কথাটি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আপনারা যদি বুঝতে পারেন, আমার বিশ্বাস আপনারা কোনোদিন আফসোস করবেন না আপনারা গরিব বলে, কোনোদিন আফসোস করবেন না যদি বুঝতে পারেন আমার কথাটা। আমাদের বহু কমপ্লেন, কথা বলেন ঠিক কিনা? আমাদের কমপ্লেন আর কমপ্লেন, আল্লাহকে আমরা কতটা কমপ্লেন করি, কথা বলেন ঠিক কিনা? যার কাছে বাড়ি আছে তার কমপ্লেন হলো আমার কাছে গাড়ি নেই কেন? যার কাছে গাড়ি আছে তার কমপ্লেন হলো আমার কাছে বাড়ি নেই কেন? যার কাছে বাড়ি আছে তার কমপ্লেন হলো আমার কাছে বাংলো নেই কেন? তদ্রূপ যার কাছে শুধু পা আছে সে বলছে আমি যদি একটা সাইকেল পেতাম। যার কাছে একটা সাইকেল আছে সে বলছে আমি যদি একটা মোটর সাইকেল পেতাম। যার কাছে একটা মোটর সাইকেল আছে সে বলছে আমি যদি একটা কার পেতাম। যার কাছে একটা কার আছে সে বলছে আমি যদি একটা BMW কার পেতাম। আমাদের শুধু আক্ষেপ আর আক্ষেপ, চাওয়া আর চাওয়া, কমপ্লেন আর কমপ্লেন। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সৌভাগ্যের আলামত নিয়ে আর দুর্ভাগ্যের আলামত নিয়ে বলুন সুবহানাল্লাহ। তো সৌভাগ্যের আলামত হলো নিজের চাইতে নিচের দিকে তাকানো, নিজের চাইতে নিচের দিকে তাকানো। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। বুঝতে পারছেন তো? কারা কারা বুঝতে পারছেন দেখি একটু? আপনারা কি বুঝতে পারছেন না? মা দয়া করে যদি বুঝতে পারেন তাহলে একটু হাত দেখাবেন, তাহলে আমার ইশারা হয়ে যাবে না বুঝতে পারছেন আপনারা।